কোনো সুযোগ ছিল না। যদি সারা পৃথিবী একসাথে মিলে, আর বর্তমান সুপার পাওয়ারের এক চুল নাড়াবার কোনো ক্ষমতা ছিল না, লেকিন রব্বে কারিম গত 5 দিন এই পরিমাণ আগুন দিয়ে দিলেন, এই পরিমাণ দাবানল দিয়ে দিলেন। পুরা পৃথিবী মিলে যদি একসাথে বোমবারি করতো এই পরিমাণ ক্ষতি হইতো না, গত 5 দিনে যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এটা কেন করলেন আল্লাহ তাআলা? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। হালকা আযাব দিয়ে দেখি তোমরা ফিরে আসো কিনা। এজন্য আমেরিকান মুসলমানদেরকে বলবো তওবা করেন, তওবা করেন। আমেরিকান বেঈমানদেরকে বলবো তোমরাও কালেমার দিকে ফিরে আসো। আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের কাছে আল্লাহ দেন নাই। কি হয়, কি পরিমাণ আযাব ধেয়ে আসছে, কি পরিমাণ আযাব, আগুন কি পরিমাণ আসতেছে আমেরিকার দিকে, কি পরিমাণ দাবানল পড়ে ছাই করে দিচ্ছে সব, কি পরিমাণ সবগুলো স্বপ্নকে ছাই করে দিল। বলেন, যারা আফগানিস্তানের হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে, যারা সিরিয়ার বাশার আল আসাদের জামানায় 1,20,00,000 মানুষকে উদ্বাস্তু করেছ, 5 লক্ষ মানুষকে হত্যা করেছ, গত ফিলিস্তিনে প্রায় 1,20,000 মানুষকে হত্যা করছে। সরকারি রেকর্ড হলো 47,000, লেকিন বেসরকারি রেকর্ড 1,20,000 মানুষকে যারা হত্যা করেছ, 60 লক্ষ মানুষকে যারা বাস্তুহারা করেছ, নিজেদের ঘর বাড়ি ছাড়া করেছ। এবার বুঝো বাস্তুহারা কাকে বলে, উদ্বাস্তুর যন্ত্রণা কত। কি হয় এবার বুঝো আগুনের যন্ত্রণা কত, চোখের সামনে আগুনে ঘর পুড়ে যাওয়ার যন্ত্রণা কত এবার বুঝো। কি তারা ইরাককে জ্বালিয়ে ফেলেছ, সুদানকে জ্বালিয়ে ফেলেছ, ইরানকে জ্বালিয়ে ফেলেছ, আফগানিস্তানকে জ্বালিয়ে ফেলেছ। এবার তোমরা বুঝার টাইম আসছে তোমাদের জ্বলার মজা কত। কি ভাই বলেন, আগুনে জ্বলার মজা কত বলেন না, আগুনে পুড়ে যাওয়ার মজা কত। এবার হাড়ে হাড়ে টের পাবা। এবার হাড়ে কিভাবে বলেন, হলিউডের এক তারকা সে বলেছিল জ্বালায়া দাও, ফিলিস্তিনকে জ্বালায়া দাও। এবার নিজের ঘর যখন চলে গেছে এবার সাংবাদিকের সামনে কান্না করে। মেয়ে কি কান্না করে, কান্দেছে চোখের পানিতে, আমার জীবনের সর্বস্ব শেষ। তোমার জীবনের সর্বস্ব শেষ তো সেদিনই হয়েছে যেদিন তুমি ফিলিস্তিনের জনগণের জন্য পুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছ। কি হয়, হ্যাঁ আরে হঠাৎ এক শের মনে হয়ে গেছে, অনেকদিন আগের কথা। জু কিসি কো জ্বালাতা হ্যায় খুদ ভি জ্বলতা হ্যায় জরুর। যে কাউকে জ্বালায় সে নিজেও জ্বলে। বলেন, সে নিজেও কি বলেন, সে নিজেও জ্বলে। আপনি কি মনে করছেন মোমবাতি শুধু আপনাকে আগুন দিছে, আপনাকে জ্বালায়া দিছে, মোমবাতি নিজে জ্বলে নাই? লাকড়ি সব জ্বালায়া দিছে, নিজে জ্বলে নাই। মেসের কাঠি জ্বালায়া দিছে, নিজে জ্বলে নাই। তোমরা সারা পৃথিবীকে জ্বালাবা আর তোমরা জ্বলবা না, এটা হবে না। সুবহানাল্লাহ বলেন, সারা পৃথিবীকে জ্বালিয়ে নিজেরা জ্বলবা না, এটা হবে না। কি এই থিংস আপনাদের দিমাগে আসছে কিনা কে জানে। সারা পৃথিবীকে জ্বালিয়ে, হ্যাঁ তোমাদেরকে জ্বালাবার মতো তোমরা মনে করেছো আয়াহসাবু আল্লাম ইয়াকদির আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ। তোমরা কি মনে করেছো পৃথিবীতে তোমাদের উপরে কোনো শক্তিধর নাই? আছে না নাই বলেন? আয়াহসাবুল ইনসানু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে রেখেছে আমার উপরে কোনো ক্ষমতাধর নাই? তুমি ভেবেছো তোমার উপরে কোনো ক্ষমতাধর নাই। মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনি ভেবেছেন যেদিন তিনি শপথ গ্রহণ করবেন, আর মাত্র 10-12 দিন বাকি, যেদিন তিনি শপথ গ্রহণ করবেন সেদিন তিনি ফিলিস্তিনে নরক নামিয়ে আনবেন। রব্বে কারীম বলেন, ফিলিস্তিনের নরক নামাবার আগে তোমার দেশে নরক নামায়া দিলাম। কি হয়, রব কত বড়। পড়েন আয়াহসাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ। এবার কি বলে, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আমার এত ডলার আছে, আমার এত সম্পদ আছে, আমার এত কিছু আছে, অসুবিধা কি? এক শহর চলে গেলে আরেক শহর কি করে দিব, আরেক শহর আবাদ করে দিব। এরা নিজেরাই বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আরে যাও, সমস্যা নাই, আবার একটা মিশিগান বানায়া দিব, আবার একটা কি শহরের নাম বলো, আবার একটা ক্যালিফোর্নিয়া বানায় দিব। রব্বে কারীম বলেন, তুই কি ভাবছিস আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুই কি ভেবেছিস তোকে দেখার মতো কেউ নাই? সুবহানাল্লাহ। ইয়াকুলু আহলাক, মিলছে না বলেন না? হ্যাঁ জি জি, একটা ক্যালিফোর্নিয়া গেলে 30টা ক্যালিফোর্নিয়া বানাবার মতো ডলার তোমাদের কাছে আছে। রব বলেন, আমার কাছে তোমাদের নিউ ইয়র্ক ধ্বংস করার মতো ক্ষমতাও আমার কাছে আছে। কি
হ্যাঁ, ইসরায়েলের রাজধানীর নাম কি? হ্যাঁ, তোমাদের তেল আবিবকে তাবাহ করে দেওয়ার মতো আগুন আমার কাছে আছে। সুবহানাল্লাহ কন না। না লাগতো না, ওদের মিসাইল যখন পারবে না তা আমি আছি। কি আল্লাহ তাআলা বলেন ওয়াকানু আশাদ্দু মিন্না কুওয়াতান, শুনো তোমাদের থেকে শক্তিধর অনেক ছিল পৃথিবীতে, আমি আশ্রয় আশ্রয় শেষ করে দিছি। আমি আশ্রয় আশ্রয় কি করে দিছি? শেষ করে দিছি। যদি আল্লাহ না থাকতো 5ই আগস্ট ঘটতো না। বুঝেন না কথা? আমরা তো গত 16 বছর ধরে শুধু এক আশায় ছিলাম, আল্লাহ আল্লাহ আপনি তো আছেন, আল্লাহ আপনি তো আছেন। আল্লাহ পৃথিবীর কোনো শক্তি তো নাড়াইতেও পারলো না। আমেরিকা চেষ্টা করেও নাড়াইতে পারো না। আমেরিকাকে সেন্সর দিব, আমরা দিয়ে দিব, যাও। কি আশ্চর্যজনক কথা! আমরা যাইতাম না আমেরিকা। ওরে বাপরে, আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেছে। তো রব আসমান এলাকা আমি আছি আগের মতোই। এখন আমেরিকাকে রব কি বলে? বলেন 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 বলেন। এখন ভারতও যদি আমাদের দিকে রক্ত চক্ষু দেখাও, তো রব আসমানে বসে বলে এটা বাংলাদেশ, এটা কোরআনের দেশ, এটা ইমানের দেশ, এটা ইসলামের দেশ, এটা আজানের দেশ, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা আমার দেশ। এছাড়া বাংলাদেশে আর কি আছে বলেন? এটাই বাংলাদেশের শেষ ঠিকানা। আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের দাওয়াতে তাবলীগ আমাদের জীবনের শেষ ঠিকানা। আমাদের জীবনের কি শেষ ঠিকানা? এই আমাদের এই জিকির আজকারগুলো আমাদের রক্ষা কবচ। সুবহানাল্লাহ। আমাদের এই জিকির আজকারগুলো দরকার আছে না নাই বলেন? আছে না নাই? না শুধু আওয়াজ আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো তো। এবার রসুল বলেন কেউ যদি একটা ছোট্ট কালিমা সকালবেলা 3 বার পড়ে, সন্ধ্যায় 3 বার পড়ে, এই দিন এই রাতে তার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার সুন্দর বাড়িটা আগুন লাগুক এটা আপনি চান? আপনার সুন্দর দোকানে আগুন লাগুক এটা আপনি চান? ক্যালিফোর্নিয়া কত কত কোটি ডলার খরচ হয়েছে, কত হাজার কোটি ডলার পুড়ে গেছে। এর মিয়া বাজারের মতো একটা বাজার না? বাজার না? হ্যাঁ, আচ্ছা মিয়া বাজারের মতো যদি 1 কোটি বাজার এক জায়গায় জমা করে তারপরে হবে মিয়া বাজার। পুরো বাংলাদেশের মতো যদি 100টা বাংলাদেশ জমা করে কি হলিউডের 1 তারকার বাড়িতে এর থেকে বেশি সম্পদ আছে? কথা বুঝেন না মনে হয়? ইতিমধ্যে যেটা পুড়ছে সেটা ঢাকা শহরের মতো 20টা শহর, যেটা পুরো ছাই হয়ে গেছে। ঢাকা শহরের মতো কটা শহর? আয়তনে ঢাকা শহরের মতো 20টা শহর পুরো ছাই হয়ে গেছে। বড় না ছোট? আমার ঘরে যেন জীবনে আগুন না লাগে, আমার শ্বশুর বাড়িতেও যেন জীবনে আগুন না লাগে, আমার বাচ্চাদের জীবনেও যেন আগুন না লাগে, আমার ঘরটা যেন নদীতে ভেঙে না যায়, আমার ঘরে যেন চুরি না হয়, আমার ঘরে যেন ডাকাতি না হয়, আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয়, আমার ড্রাইভার যেন অ্যাক্সিডেন্ট করে না দেয়, আরেক ড্রাইভার যেন আমার গাড়িকে মেরে না দেয়। বুঝেন নাই কথা মনে হয়? তাহলে কি পরিমাণ তাবিজ আমাদেরকে আমাদের নবীজি শিখিয়ে গেছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। পড়বো তো? এত করে কইলাম, এরপরেও কিন্তু মন মেজাজ প্রফুল্ল হয় না কেন জানি? এটা ইনকিবাজ অবস্থা আছে। কি ওয়াজ করতেছ? কি রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আচ্ছা যদি কোরআন শরীফে আসতো বেশি বেশি করে পান খাইবা, আমগো অবস্থা কি হইতো? হ্যাঁ, আচ্ছা বেশি বেশি পান খাওয়ার কথা কয়বার আসছে? আর বেশি বেশি জিকিরের কথা কয়বার আসছে? আর পান খাওয়ার কথা কয়বার আসছে? আচ্ছা বেশি বেশি ওয়াজ করবে এই কথা কয়বার আসছে? বেশি বেশি জিকির করবে কয়বার আসছে? বলেন বেশি বেশি মোবাইলে থাকবে এই কথা কয়বার আসছে? বেশি বেশি জিকির করবে এই কথা কয়বার আসছে? কি
এটা বেশি বেশি গফ করবা, এই কথা কবার আসছে? জিকিরের কথা কবার আসছে? যেটা নাই সেটা এতবার করলেন, যেটা আল্লাহ এতবার করলো সেটা করলেন না, তা আপনার আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। কই না, জাহান্নাম না করলেও তো কম দাম। কি বলছি বলো না? জাহান্নাম না করলেও তো কি দাম কমলো। তাহলে বেশি বেশি জিকির না বেশি বেশি কথা? হ্যাঁ, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীনা। সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। কথা দিলাম আমি তোমাকে রহমতে ভরে দিব। আর কি দরকার? আর কি লাগে আপনার? হ্যাঁ, আর কিছু লাগে? তোমার জিকির, তোমার জিহ্বা জিকির দিয়ে নড়বে যত, রব্বে করিম বলেন আমি আরশ আজিম থেকে তোমার জন্য রহমত পাঠাবো তত। এজন্য আমি বলি জিকির উঠবে যত, রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত, গজব নামবে তত। কি? জিকির উঠবে যত, রহমত নামবে তত। এই জন্য বাংলাদেশটা টিকে আছে কেন? শুধু এদেশের কিছু মানুষ জিকির উঠে, এদেশের মাদ্রাসাগুলোর কারণে, এদেশের মসজিদগুলোর কারণে, এদেশের তাবলীগওয়ালাদের কারণে, এদেশের হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কারণে। জিকির উঠবে যত, রহমত নামবে তত। বলেন, জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। এবার সবচেয়ে আফদল জিকির কোনটা? সবচেয়ে আকবার জিকির কোনটা? সবচেয়ে উত্তম জিকির কোনটা? সবচেয়ে বড় জিকির কোনটা? সবচেয়ে উত্তম জিকির হলো তিলাওয়াতুল কোরআন, আর সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো কি? সবচেয়ে বড় জিকির। আবার বলেন, নামাজ কি? একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আপনি লিখে দিতে পারেন সে সবচেয়ে বড় জিকির করে। সে সবচেয়ে বড় জিকির কি করে? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবার খেয়াল করেন, মাত্র 51 দিন বাকি আছে, মাত্র 51 দিন বাকি আছে, নির্বাচনের দিন বাকি আছে মাত্র 51 দিন। বলেন, রমজানের বাকি কত দিন আছে বলেন? যারা নির্বাচন করবেন, আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, অথবা যাদের শালার ছেলে প্রার্থী হবে, তাদের শালা প্রার্থী হবে। বুঝেন নাই? কারো শালা প্রার্থী হতে পারে না? হ্যাঁ, এখন থেকে স্বপ্ন বুনে আর মাত্র 6 বছর, আর মাত্র 6 বছর। স্বপ্ন বুনে না বলেন? আর মাত্র 5 বছর স্বপ্ন বুনে। ওরা যদি ওদের জন্য স্বপ্ন বুনতে পারে, আমি স্বপ্ন বুনবো না কেন? আর মাত্র 50 দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 50 দিন, রমজানের শুভ দিন। হ্যালো, সারা দুনিয়া তো ছেলে আসবে ইটালি থেকে, প্রস্তুতি চলে। মেয়ে আসবে জার্মানি থেকে, প্রস্তুতি চলে। জামাই আসবে জাপান থেকে, প্রস্তুতি চলে। তাহলে এখন রোজার জন্য তো প্রস্তুতি দরকার। রোজার প্রস্তুতি হলো পেঁয়াজ ও বুট। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ মেহেরবানি করে রজব পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ, শাবান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ, রমজান পর্যন্ত আমার হায়াতটাকে টেনে লম্বা করে রমজান পর্যন্ত দিয়ে দেন। বলেন ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। তাহলে আমরা আজকে 3টা জিনিস শিখলাম। একটা হলো নামাজ, 2 নম্বর হলো জিকির, 3 নম্বর হলো রোজা। বলেন নামাজ, জিকির, রোজা। নামাজ, রোজা, জিকির। আবার বলেন, আমি আমার মতো গরিবের জীবনের সম্পদ কি? নামাজ, রোজা, জিকির। ধনী হয়ে গেলে যাকাত, আরো ধনী হয়ে গেলে হজ। লেকিন আমার মতো গরিবের কাম হলো 3টা, নামাজ, জিকির, রোজা। আবার বলেন, আবার বলেন, নামাজ, জিকির, রোজা। আমাদের সম্পদ কি? নামাজ, জিকির, রোজা। বলেন, বলে বয়ান করতেছে, পরে ফোন করবে। নামাজ, জিকির, রোজা। বলেন, এই মজলিসে যারা আছেন কলিজে হাত দিয়ে নিয়ত করেন, আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব।
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই ছোট্ট একটা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মজলিস, আলহামদুলিল্লাহ অনেক মেহমান আছে। দারুল কোরআন মিয়াবাজার মাদ্রাসা, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ প্রত্যেকেই মাদ্রাসার জন্য শরিক হবেন ইনশাআল্লাহ। পরে সময় আসবে ইনশাআল্লাহ, প্রত্যেকেই মাদ্রাসার জন্য শরিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। একজন মুসলমানের জন্য আজকে এশার নামাজটা না ছুটে, বলেন ইনশাআল্লাহ, বলেন একদম আপনাদের পায়ে ধরে বলি ইনশাআল্লাহ। জওয়ানরা যারা আছো, এখনই আজান হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো। এরপরে আপনাদের মেহমান ধারাবাহিকভাবে